আসসালামু আলাইকুম। এই ধরনের ম্যাজিক ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন শিখিয়ে দিচ্ছি। চলে যাবো এক ক্যাপকাটে। আসসালামু আলাইকুম। ওই ধরনের ম্যাজিক ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট থেকে আমরা রিসিভ করবো নিউ প্রজেক্ট থেকে আমাদের যে ভিডিওটা করব সেটা আমার আগে থেকে শুট করা আছে। জাস্ট ওই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। আমি এটা নিয়ে আসলাম আমার প্রজেক্টে। এখানে কিছু বাড়তি অংশ আছে, যেহেতু আমি ওর সাথে কিছু দুষ্টমি করতেছিলাম। তো দুষ্টমি করার অংশটা আমি বাদ দিব। বাকি জাস্ট আমি এডিটিং এর অংশটা দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা যে কোনো ভিডিও কাটার জন্য যেখানে স্প্লিট লেখা আছে, স্প্লিটে ক্লিক করলে কিন্তু যে কোনো ভিডিও কেটে ফেলতে পারবেন। স্প্লিট করার পরে যে অংশ ডিলিট করবো ওটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করে দিলে কিন্তু চলে যাবে। এখানে আপনাদেরকে আমি জাস্ট দেখাবো কোন অংশটা আমরা প্রথমে। এখানে দুই ধরনের ভিডিও করতে হবে আপনাদেরকে, এবং অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটা নির্দিষ্ট একটা স্থির জায়গায়, যাদের ট্রাইপড আছে ট্রাইপড, না হয়তো কোন একটা অংশে স্থিরভাবে রেখে করতে হবে। এখানে কোনো অবস্থাতেই ক্যামেরা মুভ করা যাবে না। প্রথমত এই যে পুরো অবজেক্ট মানে মানুষ সহ একটা অংশ নিতে হবে। এই যে মানুষ সহ নেওয়া অংশ আমার নেওয়া শেষ। তারপরে এখানে আমি কেটে দিচ্ছি। তারপর আমাদের আরেকটা অংশ নিতে হবে, সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক জায়গা যেটা আছে, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এই ব্ল্যাঙ্ক জায়গাটা আমাদের নিতে হবে। ফুল ব্ল্যাঙ্ক ফ্রেমটা আমাদের দরকার হবে। এই যে এই যে দেখছেন ব্ল্যাঙ্ক ফ্রেম, এখানে আমি আছি এই ব্ল্যাঙ্ক ফ্রেম। এটা না নিতে পারলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই ফুলফিল করতে পারবো না। এখন ভিডিওটা করার জন্য এই যে ব্ল্যাঙ্ক ফ্রেমটা আছে, এটা আমরা ক্লিক করার পরে যে নিচে যে ইন্টারফেসটা তৈরি হবে, এখান থেকে আমরা চলে যাবো ওভারলি নামক অপশনে। এই যে এটা হচ্ছে ওভারলি, ওভারলিতে ক্লিক করে দিব। ওভারলিতে করে দিলে ইয়াটা কিন্তু যে নিচে চলে আসবে, যে ফ্রেমটা আছে এটা নিচে চলে আসবে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে এই যে মনে করেন আমি এটা জাদু মতো করতেছি, এই জাস্ট শু করা অংশটা, শু করার সাথে সাথেই সে ভ্যানিশ হয়ে যাবে। চার সেকেন্ড লিখতে গেছিল। এই শু করার সাথে সাথে তো ভ্যানিশ হইতে হবে। যেহেতু শু করার সাথে সাথে ভ্যানিশ হইতে হবে, এখানে আমি এই খালি ফ্রেমটা নিয়ে আসবো। এখানে বোঝা যায় ঠাস করে চেঞ্জ হয়ে গেল, এটা না। এর একটা সৌন্দর্য মতো ভ্যানিশ হইতে হবে। তাহলে আমি খালি ফ্রেমটাতে ক্লিক করার পরে এখানে নিচে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কিন্তু ইন আউট কম্বো তিনটা অপশন আছে। আমরা প্রথমে দেখবো যে ইনে থাকবে। ইন থেকে আমরা যেখানে যে জায়গাটা যাবো সেটা হচ্ছে এই যে ফেড ইন। এই যে ফেড ইন আছে, এখানে ফেড ইনে ক্লিক করে দিব। ফেড ইনে ক্লিক করার পরে কিন্তু ম্যাজিকটা এখানেই দেখাচ্ছে। দেখেন বুঝছেন? এই যে ইচ্ছু করার সাথে সাথে পুরো অবজেক্টটা ভেনিশ হয়ে গেল। তারা শুধুমাত্র এই যে সমান্তর ছুকা দেওয়ার পরে এই লাস্ট অংশে সমান সমান ফ্রেমে রেখে ডিলিট করে দিবেন। এই অংশটা যখন ডিলিট করে দিবেন, দেখেন ভিডিওটা সুন্দর একটা এলিমেন্ট চলে আসবে। বুঝতে পারছেন? এই যে হাওয়া হয়ে গেল, শেষ। এখানে আপনারা যদি ভিডিওটা শেষ করে দেন, ভিডিওটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য থাকবে। সবাইকে ধন্যবাদ। যারা বুঝতে পারবেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিবেন, আমি শিখিয়ে দিব।